নমস্কার। আজকের ছোট্ট উপস্থাপনা শুরু করছি। এই লেখাটি নেওয়া ওঙ্কারনাথ ভট্টাচার্যের ফেসবুক ওয়াল থেকে। বাবা জানো, আমরা রাত্রিরে কি হয়ে যাই? খুব ভয়ের মুখ চোখ করে মেয়ে জিজ্ঞাসা করলো। আমিও খুব ভয়ে ভয়ে জানতে চাইলাম, কি হয়ে যাস রে? দুহাত মাথার পাশে থাবার মতো করে ঝকঝকে দাঁত বের করে মেয়ে বলল, রাক্ষসী। আতকে উঠলাম। ওরে বাবা, ভাইও? মেয়ে ভাইয়ের দায়িত্ব নিতে নারাজ। সে চিকুর দিকে ফিরে বলল, তুই কি হয়ে যাস, বাবাকে বল। ছেলে অখণ্ড মনোযোগ দিয়ে আমার চায়ের কাপে জল, আঠা আর বাগান থেকে আনা রঙ্গন ফুল মিশিয়ে এক অদ্ভুত পানীয় তৈরি করছিল। মিশ্রণে চামচ নাড়তে নাড়তেই উত্তর দিল, আমি লাকুচিল বাইক হয়ে যাই, লাল বাইক। ভুর্র। আমার ওপর চেপে হো হো করে চলে যায়। কে চলে যায়? কোথায়? ডাচির মাঠে চলে যায়, মুনু লাক্ষুচি। বলতেই মেয়ে চটে গেল। ওই, তুই আমাকে রাক্ষসী বললি কেন? জানিস না আমি বাবার রাজকুমারী? ছেলে একটুও না ঘাবড়ে উত্তর দিল, দিনের বেলা রাজকুমারী আর লাতে লাক্ষুচি। এই, আমি দিদি, দিদিকে এইসব বলতে নেই বলে ভাইয়ের দিকে চোখ পাকালো। ভাই নিডর তেজের সঙ্গে বলল, বলতে আছে, তুই লাক্ষুচি লাক্ষুচি মুনু লাক্ষুচি। শুনেই মুনু ক্রূর চোখে এদিক ওদিক তাকিয়ে সামনে পড়ে থাকা কাঠের খেলনা বেলুনটা তুলে নিল। সেটাকে লাঠির মতন ধরে বলল, আর একবার বল। চিকুও সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর পাঁচন ভর্তি কাপ উঁচিয়ে চেতাবনি দিল, খুব সাবধান, কাছে এলেই এটা তোর মাথায় ঢেলে দেব। মেয়ে থমকে গেল। ব্যাপারটা হিংসাত্মক দিকে ঘুরে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, তারপর কি হয় সেটা তো বললি না? তারপর রাক্ষসী বাইকে করে ডাসির মাঠে গিয়ে কি করে? মুনু কল্পনা শক্তিকে চাগিয়ে তুলে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চিকু খিক খিক করে হেসে উঠল। বললুম, হাসছিস কেন? ছেলে উত্তর দিল, তুমি খুব বোকা, মুনু তোমাকে থপ দিতে বাবা। থপ? সেটা কি? থপ গো থপ, মিথ্যে কথা। মুনু তোমাকে মিথ্যে কথা বলছে। কেন মিথ্যে কেন? খুব ওস্তাদের মতন ভুরু তুলে আধ বোঝা চোখে চিকু বলল, রাত্রিলে আমলা তো মাম্মামের কাছে ঘুমু কলি, কি করলে লাক্ষুচি হব? ঘুম থেকে উঠলে মাম্মাম চামলা গুটিয়ে দেবে না? সত্যি, এটা তো ভেবে দেখিনি।